house. Can you see? Can you see? Here's a window. Here's a window. Here's a door. Here's a door. ছোট গায়ে ছোট ছোট ঘর। লেখাপড়ে ভাঙা ঘোনাতে পড়েছি, বই ভিজে যায়, কাপড় চোপড় ভিজে যায়, অন্য ড্রেস পরে আসা লাগে। যমুনা নদীর ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে গেছে শতবর্ষী চক্রধীনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়। এরপর থেকে রোদ বৃষ্টি আর ঝড় উপেক্ষা করে পড়াশোনা চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। বিদ্যালয়ের ভবন, খেলার মাঠ, এমনকি চেনা আঙিনাও হারিয়ে গেছে নদীগর্ভে, কিন্তু থেমে নেই শিক্ষা কার্যক্রম। It's a house. It's a happy house. It's a happy house. It's a happy house. It's a happy house. Can you see? Can you see? Here's বগুড়া সারিয়াকান্দিতে শিক্ষার্থী ও শিক্ষকদের এই সংগ্রাম শুধু গল্প নয়, করুণ বাস্তবতা। আমাদের বিদ্যালয় আগে খুব ভালো ছিল, আমাদের স্কুল ভেঙে যাওয়ার জন্য আমরা এখন ছাপরা পড়তাছি, এতে করে আমাদের খুব ক্ষতি হয়। বৃষ্টিতে ভিজা লাগে, বই খাতা নষ্ট হয়ে যায়, কষ্ট করে ওই পার থেকে এই পার আসা লাগে, আমাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে। আমি আসি সানবান্ধা ঘুরছি গ্রাম থেকে, আমার ক্ষতি হচ্ছে পড়াশোনার, লেখাপড়ে ভাঙা ঘোনাতে পড়েছি, বই ভিজে যায়, কাপড় চোপড় ভিজে যায়, অন্য ড্রেস পরে আসা লাগে। আমরা চাচ্ছি ভালো স্কুল, ভালো একটা স্কুল হোক, আমরা শান্তি মতো লেখাপড়া করতে পারি। 1919 সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী চক্রধীনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি চলতি বছরের 16 মে নদীগর্ভে বিলীন হয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে বিদ্যালয়টি এ পর্যন্ত 17 থেকে 18 বার নদী ভাঙনের শিকার হয়েছে। এই স্কুলটা প্রায় 17 থেকে 18 বার ভাঙছে। এই ভাঙে পাশে পশ্চিম দিকে আসে, আবার ভাঙে পশ্চিম দিকে আসে, এইভাবে করতে 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 এই অবস্থায় এই ছাপড়া নিচে ক্লাস করতেছে। এটি আমাদের এই কষ্ট আর কি। এক সময় এই বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল 482 জন। নদী ভাঙনের কারণে মানুষ বারবার স্থানান্তরিত হওয়ায় বর্তমানে সেই সংখ্যা নেমে এসেছে মাত্র 74 জন। আমার এই 10 বছর চাকরি অবস্থায় 10 বছরের মধ্যে অত্র বিদ্যালয়টি 5 বার নদীগর্ভে বিলীন হয়ে যায়। এইবার নিয়ে 6বার নদীগর্ভে বিদ্যালয়টি বিলীন হয়ে গেছে। আমরা শিক্ষক মণ্ডলীর নিজস্ব অর্থায়নে এই পাঠদান কার্যক্রম চালু রাখার জন্য বাঁধের ওপর আমরা ছাপরা ঘর নির্মাণ করতে বাধ্য হয়েছি। আর শিক্ষার্থীদের শিক্ষার অনেক আগ্রহ আছে, তারা নদী পার হয়ে 2-3 থেকে নদী পার হয়ে আমাদের বিদ্যালয়ে উপস্থিত হয়। শিক্ষার্থীদের শেখার জন্য অনেক আগ্রহ আছে। 6 জন শিক্ষকের মধ্যে বর্তমানে 2 জন প্রশিক্ষণে থাকায় মাত্র 4 জন শিক্ষকই শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। স্থান সংকটের কারণে 2 শিফটে ক্লাস নিতে হচ্ছে। এখানে শিক্ষার্থীদের শিক্ষণঘাটতি খুবই প্রবলেম হচ্ছে। কারণ হলো এখানে একটা ওপেন জায়গা, এই ওপেন জায়গায় 24 ঘন্টা মানুষ যাতায়াত করে, গরু ছাগল যাতায়াত করে। এই জন্য শিক্ষার্থীরা দেখা যাচ্ছে পাঠে সঠিকভাবে মনোযোগ দিতে পারে না। তারপরেও আমরা খুবই চেষ্টা করে যাচ্ছি। এই যে দেখলেন কিছুক্ষণ আগে বৃষ্টি আসলো, বৃষ্টি আসার ফলে শিক্ষার্থীদের বই ভিজে যাচ্ছে, বেঞ্চগুলো ভিজে যাচ্ছে, তারা দৌড়ে একটা জায়গায় আশ্রয় নিচ্ছে। এবং আমাদের যে ফ্রি কার্যক্রমের খাবারগুলো সেগুলো আমরা এক জায়গায় রাখতে হচ্ছে। শিক্ষকরা যে একটা বাথরুম ইউজ করবে সেটারও একটা সুযোগ নেই। বাঁধের এখানে আমরা ছাপরা ঘরের নিচে পাঠদান করতেছি, তাদের পড়ার ব্যাঘাত হয়। অনেক সময় দেখা যায় যে একই জিনিস বারবার তাদেরকে বোঝাইতে হচ্ছে। আর যদি আমরা একটা সুন্দর অবকাঠামোগত জায়গায় পাঠদান দিতাম, তাহলে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে তারা থাকতো এবং সুন্দরভাবে তাদের পাঠদানটা তারা আত্মস্থ করতে পারতো এবং দেশের স্বার্থে এবং নিজেদেরকে উন্নয়নের পথে নিয়ে যেতে পারত। শুধু এই বিদ্যালয় নয়, গত 1 মাসে যমুনার অব্যাহত ভাঙনে বিলীন হয়েছে বিস্তীর্ণ জনপদ, ফসলি জমি এবং শত শত মানুষের বসত ভিটা। বিদ্যালয়ে যেতে প্রতিদিন দীর্ঘ পথ পাড়ি দিতে হয় শিক্ষার্থীদের। এরপর নৌকায় নদী পার হয়ে আরও হেঁটে পৌঁছাতে হয় বিদ্যালয়ে। ঝড় বৃষ্টির দিনে নৌকা বন্ধ থাকলে তাদের বিদ্যালয়ে যাওয়ার সুযোগ থাকে না। আমার বাসা থেকে খেয়াঘাটে পৌঁছতে 20 থেকে 25 মিনিট সময় লাগে। প্রায় 1 থেকে 1.5 কিলো রাস্তা হেঁটে আসতে হয়। খাওয়া মিস হলে একটু দেরি হয়ে যায়, স্কুলে লেট করে যেতে হলে মানে আর কি কৈফিয়ত দিতে হয়, কেন লেট হলো, ওইগুলো স্যাররা মানে না। বিদ্যালয় নদীগর্ভে বিলীন হওয়ার পর সরকারি কোনো বরাদ্দ ছাড়াই শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে রাখতে শিক্ষকেরা নিজেদের অর্থায়নে নির্মাণ করছেন এই অস্থায়ী ছাপড়াঘর। খোলা জায়গায় পাঠদান হওয়ায় মানুষ ও গবাদি পশুর অবাধ চলাচল শিক্ষার্থীদের মনোযোগে ব্যাঘাত ঘটায়।
উপজেলা প্রশাসন জানিয়েছে বিদ্যালয় স্থানান্তরের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে তারা সহযোগিতা করবে। এটা হচ্ছে আমাদের উপজেলা যে শিক্ষা অফিসার আছে উনি হচ্ছে এটা স্থানান্তরের ব্যবস্থা করবেন এবং প্রয়োজনীয় যে ব্যবস্থা আমরা আমাদের উপজেলা প্রশাসন থেকেও সহযোগিতা করব এবং ওনাদের সংশ্লিষ্ট যে অথরিটি আছে ওনারা সেই বিষয়টি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। অন্যদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে 11 কিলোমিটার ভাঙনপ্রবণ এলাকায় জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ও জিও টিউব ডাম্পিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যমুনা নদীতে কদিন যাবৎ পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে, যদিও পানি এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, তো বিভিন্ন জায়গাতে কিছু নদী ভাঙ্গন পরিলক্ষিত হচ্ছে। তো নদী ভাঙ্গনকৃত এলাকাতে আমরা ইতিমধ্যেই জরুরি কাজ হিসেবে জিও ব্যাগ জিও টিউব ডাম্পিং করতেছি, করে ভাঙ্গন রোধের পরিচেষ্টা চলমান আছে। আর পাশাপাশি আমাদের এই এলাকাগুলোতে একটা প্রকল্প ইতিমধ্যেই প্রক্রিয়াধীন, আশা করি খুব সহজ হয়তো অনুমোদন হলে এই এলাকাগুলোতে আমরা স্থায়ী নদীতে সংরক্ষণ কাজ বাস্তবায়ন করব। নদী ভাঙন কেড়ে নিয়েছে স্কুলের ভবন, মাঠ আর ঠিকানা, কিন্তু কেড়ে নিতে পারেনি শিশুদের স্বপ্ন আর শিক্ষকদের দায়বদ্ধতা। স্থানীয়দের দাবি, শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষায় দ্রুত নতুন বিদ্যালয় ভবন নির্মাণ এবং নদী ভাঙন রোধের কার্যকর ব্যবস্থা গ্রহণ।